জাতীয় সংসদ থেকে সরাসরি যোগ দিচ্ছেন আশিকিন প্রিন্স। প্রিন্স, কি অবস্থা, কোনো আপডেট রয়েছে কিনা আপনার কাছে? ইশরাত, দুপুর 12টার দিকে বৈঠকটি শুরু হয়েছে, বৈঠকটি এখনও চলছে। তো বৈঠকের মাঝে আমাদের সাথে কথা বলেছেন এই সংবিধান সংশোধন কমিটির যে সভাপতি সালাউদ্দিন আহমেদ, তিনি আমাদের সাথে কথা বলেছেন এবং তিনি বলেছেন যে জুলাই সনদ, যেটি গত বছরের অক্টোবরে সব রাজনৈতিক দল সই করেছিল, সেই জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়ন করতে চায় বর্তমান সরকার এবং এই বিষয়টিকে সামনে রেখে সংবিধান সংশোধনের যে বিষয়টি রয়েছে সেটি তারা নিশ্চিত করতে চান। এবং তিনি বলেছেন যে বৈঠকটি আজকে শুরু হলো এবং আগামীতে বিভিন্ন পর্যায়ে যারা আইনজীবী রয়েছেন, বিশেষজ্ঞ ব্যক্তি রয়েছেন, একই সাথে যারা সংবিধান সংশোধনের বিষয়ে কথা বলতে চান, তাদের সাথে আলোচনা করবে এই সংবিধান সংশোধনের কমিটি এবং ভবিষ্যতে বিরোধী দল থেকে এই কমিটিতে নাম দেয়া হবে বলেও তিনি প্রত্যাশা করেছেন। এবং তিনি বলেছেন যে যদি বিরোধী দল থেকে কোনো নাম না দেয়া হয়, তবুও তারা বিরোধী দলের অবস্থান বা বক্তব্য শুনতে চান এবং বিরোধী দল চাইলে তারা সরাসরি এসে কথা বলতে পারেন, একই সাথে তারা লিখিত আকারে তাদের বক্তব্য উপস্থাপন করতে পারেন। এবং তিনি বলেছেন যে সংবিধানের যে প্রস্তাবনা রয়েছে এবং তফসিল রয়েছে, এই প্রস্তাবনা থেকে তফসিল পর্যন্ত পুরোপুরি তারা পর্যালোচনা করবেন। পরবর্তীতে তারা সংসদে সংসদে তারা রিপোর্ট উপস্থাপন করবেন। তো প্রশ্ন ছিল যে এই সংবিধান সংশোধন কমিটি কবে নাগাদ সংসদে তাদের যে প্রতিবেদন সেটি উপস্থাপন করতে পারবে। তো এ বিষয়ে সুনির্দিষ্টভাবে কোনো বক্তব্য দেননি বা উত্তর দেননি এই কমিটির সভাপতি। তিনি বলেছেন যে যেহেতু বিভিন্ন পর্যায়ে আলাপ আলোচনা হবে, হয়তো বা সেই ক্ষেত্রে কিছুটা সময় লাগতে পারে। তো বৈঠকটি এখনও চলছে এবং আজকের বৈঠকটি শেষ হওয়ার পরে কমিটির যারা অন্যান্য সদস্য রয়েছেন তারাও আমাদের সাথে কথা বলবেন এবং এই বৈঠকে আসলে প্রথম দিনে বৈঠকে কি সিদ্ধান্ত হলো বা আলোচনা হলো সেটি জানার মাত্র আমরা আপনাদের জানিয়ে দেব। অবশ্যই সে বিষয়ে অবশ্যই আপনি আপডেট জানাবেন। অনেক ধন্যবাদ আপনাকে প্রিন্স। সহকর্মী আশিকিন প্রিন্স যুক্ত হয়েছিলেন জাতীয় সংসদ থেকে।